ونور عيوننا ونور عرش الله محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولانا العظيم وصدق الرسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في آية أخرى وفي شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا محمد وعلى آل سيدنا আমাদের মহব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা বিশ্বনবীর আগমনে জগৎ হলো জাহান বিশ্বনবীর আগমনে জগৎ হলো জাহান দুরূদ পড়ি সামনে যাও ও গো মুমিন আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি سيدنا لا يمكن الصلاة كما كان حقه بعد الخدا بزرگ کوئی بكمالك
كشف الدجى بجماله صلوا عليه وآله نبي عامر والنهي فلا أحد أمرا في قول لا منه ولا دعني بلغ العلا كشف الدجى بجماله حسنت زمين وخصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أما بعد أولاد الرسول صلى الله عليه وسلم حضرت العلام سيد طاهر أحمد زبيری المدانی رحمه الله تعالى عنه সাহেব কিবলা ঐতিহাসিক 5 দিন ব্যাপী 60তম আজিমুশান সওয়াব মাহফিল উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলে গৌরববাজ সাদর জলসা আমাদের প্রত্যেকের হৃদয়ের স্পন্দন নয়নের মণি অন্তরের হৃদয়ের গভীরে যার অবস্থান পাক ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অফ গভর্নর্স আওলাদ রাসূল আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহির জবিরি আল মাদানী সম্মানিত উলামায়ে কেরাম যারা আজকের এই তৃতীয় দিবসে আলোচনা করবেন এবং মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন কন্ট্রোল রুমে মাইক পরিচালক সহ আজকের প্রধান আকর্ষণ এই বৃহৎ ঐতিহাসিক রসুলউদ্দিন ঈদগাহ ময়দানে যারা আপনারা বসে আছেন আগত সম্মানিত মুসল্লিয়ে কেরাম মুরব্বিয়ানে আযম মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার আড়ালের আমাদের সহজ সরল মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সবাই আল্লাহ পাকের শাহানশাহী দরগাহে আওয়াজ দিয়ে কণ্ঠ ছেড়ে দিয়ে পুরুষের মতো করে উচ্চ আওয়াজে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বৃহৎ ময়দানে বেহেশতে একটি বাগানে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুই একটি কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে যে উপস্থিত হওয়ার জন্য তৌফিক এনায়েত করলেন, শক্তি দিলেন, ব্যবস্থাপনা করলেন, এই জন্য আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? যাকে সৃষ্টি না করা হলে ওই আসমান জমিন এই বৃহৎ পাহাড় রাজি আমাদের দু চোখে দু নয়নে যা কিছু দেখছে এই পৃথিবীতে কিছুই সৃষ্টি করা হলো না। সুপারিশের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নির্ধারিত বিষয়ে আমি সংক্ষেপে দু চারটি কথা বলবো। আমরা সবাই ধৈর্যের সাথে শুনতে রাজি আছি তো? আল্লাহ পাক কবুল করুক। আওয়াজ দিয়ে বলতে হবে আমিন। আমরা প্রত্যেকেই যারা ঈমান এনেছি, মুসলমান হয়েছি, আমরা প্রত্যেকেই এই বিষয়ের উপরে সাক্ষ্য দিয়ে ঈমান এনেছি। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, ইবাদত করার উপযুক্ত আর কেউ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত একজন রাসূল, ঠিক না? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শারিউশ শরিয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি, ঠিক না? এর আগে প্রিয় নবীজি আগমনের আগে এই পৃথিবীটা কিন্তু ছিল অন্ধকারাচ্ছন্ন। দ্বীনে ইলাহির ওয়াহদানিয়তের সাক্ষ্যদাতা আর কেউ ছিল না। পৃথিবীটা যখন তমসাচ্ছন্ন, ত্রাহি ত্রাহি রবে মানুষ যখন কাঁদতেছিল আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য, সেই কঠিন একটা সময়ে প্রিয় নবীজিকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। যেই সমাজ সম্পর্কে কবি আল্লামা ইকবাল কি চমৎকার ভাষায় বলছেন, পূর্বে তোমার বিশ্ব ছিল, দৃশ্য ছিল চমৎকার, কেউ পূজিত গরু বানর, কেউ পূজিত গাছ পাথর, সাকার পূজায় বিশ্বরত, নিখিল বিশ্ব চরাচর, কে পূজিত কে মানিত আকারবিহীন এক ঈশ্বর। এক আল্লাহকে মানার মতো মানুষ ছিল না। মানুষ তখন পৌত্তলিক, কেউ গাছের পূজা, কেউ মাছের পূজা, কেউ আগুনের পূজা, এইভাবে করে 12 মাসে 13 পূজায় লিপ্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি আমাদের জন্য রহমত হিসেবে এসেছেন, দ্বীন ইসলাম নিয়ে এসেছেন, জান্নাতের রাস্তা হেরার রাজকে দেখানোর জন্য এসেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী হ্যাঁ, আমি আপনাকে এই পৃথিবীবাসীর জন্য, জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। এই মানুষ যখন ছিল শয়তানের প্ররোচনায় পড়ে, তাগুতের পথে, জাহান্নামের পথে মানুষ যখন যাচ্ছে, তখনই আমি মানুষগুলির প্রতি রহমত নাযিল করলাম। সবচেয়ে বড় রহমত ছিল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জন্য উপহার হিসেবে প্রেরণ করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদের জন্য বড় শ্রেষ্ঠ উপহার, বড় রহমত। এটা আল্লাহ পাক স্বয়ং ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষেরা, যখনই তোমাদের কাছে কোনো রহমত আসে, পুরস্কার আসে, যখন আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ফজল আসে, তখন তোমরা সবাই খুশি হয়ে যাও, আনন্দিত হয়ে যাও। সুবহানাল্লাহ। নবীজি আসার কারণে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক বলতেছেন, আমি আমার হাবিবকে তোমাদের কাছে প্রেরণ করেছি রহমত হিসেবে। ও পৃথিবীর মানুষেরা, তোমরা খুশি হয়ে যাও। এটা আমি আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ তাআলা সূরা ইউনূস 58 নম্বর আয়াতে আমাদেরকে স্পষ্ট ভাষায় নির্দেশ দিচ্ছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। নবী হ্যাঁ, আপনি মানুষদেরকে ঘোষণা দিয়ে দেন, তাদেরকে বলে দেন, আল্লাহ পাকের যখন ফজল মানুষের উপরে আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো রহমত যখন আসে, এই মানুষগুলো যেন রহমত পাওয়ার পরে
আমার ফজল পাওয়ার পরে তারা যেন সবাই খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলতেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর যা কিছু দেখতেছো, এই চাকচিক্যময় পৃথিবীর সৌন্দর্য, এই তোমার বিশাল অট্টালিকা, টাকা পয়সা, ধন সম্পদ, যা কিছুই দেখতেছো, যা তুমি জমা করতেছো, মিম্মা ইয়াজমাউন, তোমরা যা কিছু জমা করো, এই সব কিছুর থেকেও পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, পৃথিবীর সবচেয়ে বড় রহমত, পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আরবের বুকে মক্কা নগরীর সর্বশ্রেষ্ঠ বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের মধ্যে শ্রেষ্ঠতম একটা পরিবারের মধ্যে আমার আপনার প্রিয় নবীজি 570 খ্রিস্টাব্দে সোমবার দিন আল্লামা শফিউল্লাহ মুবারকপুরী আর রাহিকুল মাহতুমের লেখক 1989 সালে আরব দেশের মধ্যে বিশাল একটা প্রতিযোগিতা হয়েছে। সারা বিশ্ব থেকে প্রিয় নবীজির জীবনীর উপরে পাণ্ডুলিপি সংগ্রহ করা হয়েছিল। 11,000 পাণ্ডুলিপির মধ্যে প্রিয় নবীজির জীবনী নিয়ে পুরস্কৃত হয়েছিল আরব দেশের মধ্যে, যে কিতাব নাম হচ্ছে আর রাহিকুল মাহতুম। আল্লামা শফিউল্লাহ মুবারকপুরী ইন্ডিয়া ভারতে যার জন্ম, উনি লিখেছেন, ওনার এই প্রামাণ্য কিতাবের মধ্যে লিখেছেন প্রিয় নবীজি রবিউল আউয়াল মাসের 2 তারিখ, 2 তারিখ, আবার একটা মত দিয়েছেন 8 তারিখ, আবার বলেছেন 10 তারিখ, আবার বলেছেন 12 তারিখ। তারিখ নিয়ে অনেক মতানৈক্য ঐতিহাসিকদের কাছে। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে কবে আসছেন নির্দিষ্ট করে তারিখ বলা যায় না, যদিও প্রসিদ্ধ মত হচ্ছে 12ই রবিউল আউয়াল আল্লাহর নবী প্রিয় নবীজি হাবিবে খোদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন। কিন্তু তিনি বলছেন না, নবীজির আগমনের ব্যাপারে অনেকগুলো মত আছে। রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ কেউ বলেন 7 তারিখ, 8 তারিখ, কেউ কেউ বলেন 10 তারিখ, কেউ কেউ বলেন 12 তারিখ। যাই হোক, প্রসিদ্ধ মত হিসেবে আমরা 12 তারিখকে 12ই রবিউল আউয়ালকে যদি গ্রহণ করি, কিন্তু আল্লাহর নবী যে পৃথিবীতে আসছেন দিনের ব্যাপারে, অর্থাৎ নবীজি কোন দিন আসছেন এই ব্যাপারে কারো কোনো রকমের মতানৈক্য নাই। পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত যারা জীবনী লেখক, সমস্ত লেখকরা ঐক্যমত পোষণ করে বলেছেন আল্লাহর নবী আমার আপনার হাবিবে খোদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন পৃথিবীতে আসছেন। আল্লাহু আকবার। কথা বলুন কি বার? আওয়াজ দিয়ে বলতে হবে কি বার? সোমবার। আন কাতাদা আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াল আনসারী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমুল ইসনাইন যাকা ইয়াউমুল ওয়ালিদতু ফীহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জলিলুল কদর সাহাবী আনবী কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নিশ্চয়ই বিশ্বনবী হাবিবে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে আমরা প্রশ্ন করলাম। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতেছি আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন, এর হাকিকত কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, যাকা ইয়াউমুল ওয়ালিদতু ফীহি, এটা এমন একটা দিন, এমন একটা দিবস যেই দিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। নবীজি কিবার আসছেন? আওয়াজ দিয়ে বলতে হবে কিবার? সোমবার। নবীজি সোমবার দিন রোজা রাখতেন, এজন্য সোমবারে রোজা রাখা সুন্নাত। রোজা রাখবেন, আল্লাহ রাসূল রোজা রেখেছেন, এটা হচ্ছে খুশি। মুসলমানরা আনন্দিত হবে, খুশি হবে, গান বাজনা সারেগামা পাদানিসা তবলা দিয়ে নয়। মুসলমানদের আনন্দিত হওয়ার শিয়ার হচ্ছে, পদ্ধতি হচ্ছে, কাইফিয়ত হচ্ছে রোজা রাখা। আল্লাহ রাসূল আনন্দ প্রকাশ করেছেন রোজার মাধ্যমে। আমরাও সোমবার দিন রোজা রাখবো। রাজি? আওয়াজ দিয়ে বলতে হবে রাজি।
আল্লাহ পাক তৌফিক দান করুন, না আমিন। বিশ্বনবীর আগমন, আল্লাহর নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ বংশের অধিকারী, নবীজির বংশের লোকেরা ছিল সর্বশ্রেষ্ঠ। কবি বলেন, কুরাইশ বংশ সেরা বংশ, উচ্চ তাহার মান, তাহার মাঝেও সেরা আবার হাসি খানদান। সে খানদানে জন্ম হলেন মুহাম্মদ রাসূল, কেউ না আছে বংশ গুণে তাহার সমতুল। নবীর বংশের মতো শ্রেষ্ঠ বংশ আর হইতে পারে? যে শুধু কবিদের কথা নয়, আল্লাহ পাক বলতেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। ও পৃথিবীর মানুষেরা শোনো, অবশ্যই তোমাদের কাছে এমন একজন রাসূল এসেছেন, এমন একজন নবী এসেছেন তোমাদের সুপারিশ করার জন্য, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মুজনিবিন, কিয়ামতের ময়দানে যিনি তোমাকে আপনাকে সুপারিশ করবেন, সেই হাবিবে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে এসেছেন আজিজ। তিনি একটি পরাক্রমশালী, নিষ্কলঙ্ক, একটি উচ্চ মর্যাদা সম্পন্ন পরিবার থেকে এই পৃথিবীতে আসছেন। সুবহানাল্লাহ। পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান। আবার বলি, দেখেন, পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান, জিনা শিরক হইতে সারা ছিলেন ফাদ্দামান। নবীর পরিবারের বংশের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও যদি আপনারা খুঁজে দেখেন, পৃথিবীতে প্রামাণ্য অনেকগুলো সিরাতের কিতাব আছে। আমার নবী এমন কোন নবী নয় যেই নবীজির জীবনীর কোন একটা অংশ গোপন রয়েছে, তা কিন্তু নয়। আমার নবীর জীবনী এমন এক নবী, আমার রাসূল এমন এক রাসূল। বিশ্ব নবী কিভাবে খাওয়া দাওয়া করতেন, নবীজি কিভাবে বাড়িতে যাইতেন, স্ত্রীর সাথে কথা বলতেন, আমার নবীজির চোখগুলো কেমন ছিল, ভ্রুগুলো কেমন ছিল, কপালটা কেমন ছিল, নবীজির চুল মোবারক কেমন ছিল, সবগুলো স্পষ্ট করে ধরে ধরে শামাইলে তিরমিজির মধ্যে উল্লেখ আছে। আল্লাহু আকবার বলবেন না? মুসলমানেরা, আমরা তো অনেক নবীর গোলামি করি, আমাদের কাছে এমন এক রাসূল আসছেন, নবীজির চুল কেমন ছিল প্রশ্ন করেন যদি, বলা হবে নবীজির চুলগুলো ছিল এইরকম যে একদম কোকড়ানো না, একদম লম্বাটেও না, বরং নবীজির ছিল এইরকম চুল যেন নতুন ধানের মধ্যে বাতাস আসলে যেরকম দোল খায়, আমার নবীজির চুল মোবারক এইরকম ধুল খাইতো। আল্লাহু আকবার। প্রিয় নবীজি ছিলেন স্বভাব অত্যন্ত গুরুগম্ভীর স্বভাবের একজন ব্যক্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অতি লম্বাও না, অতি খাটো না, মাঝারি প্রকৃতির। কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও দাঁড়াইতেন, তখন নবীজিকে সবার থেকে লম্বা মনে হইত। সুবহানাল্লাহ। অতি লম্বা মানুষ কি ভালো দেখে? আওয়াজ দিয়ে বলতে হবে, অতি লম্বা মানুষ কি ভালো দেখে? লম্বা মানুষও ভালো দেখে না, খাটো মানুষও কি দেখে না, ভালো দেখে না। আল্লাহ পাক কি সুন্দরভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন। সেই নবীজিকে পেয়ে আমরা সবাই খুশি না বেজার? নবীজিকে পাওয়ার পরে খুশি হওয়া লাগবে। এইটা আমার কথা নয়, এটা আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। ও আমার বান্দারা, তোমাদের উপরে যে নিয়ামত এসেছে, এই নিয়ামত পাওয়ার পরে নিয়ামতকে তোমরা স্মরণ করো, নিয়ামতকে তোমরা পাওয়ার পরে খুশি হয়ে যাও, নিয়ামতকে মূল্যায়ন করো। এখন কেমনি মূল্যায়ন করবেন? আমার নবীর মিলাদকে, আমার নবীর জন্মকে, আমার প্রিয় নবীর মিলাদতকে কিভাবে আমরা সম্মান দেব, এই পদ্ধতিটাও জানার দরকার আছে না নাই? সারা বাংলাদেশে আজকে ভক্তদের কারখানা হয়ে গেছে। নবীজিকে নিয়ে বিভিন্ন রকমের তারা আজকে মিলাদের নামে কেউ কেউ তো
অনেক রকমের শের গায়, নবীজিকে সালাম দিতে গিয়ে ফেসবুকে দেখলাম গত কয়েকদিন আগে কিছু কুলাঙ্গার আমার নবীজির মিলাদ এর সাথে বেয়াদবি করতেছে, হাসাহাসি করতেছে, আর নবীজির মিলাদ করতেছে। বলতে হবে ইন্না লিল্লাহি। ও মুসলমানরা, আপনাদের শরীরকে এই রক্ত নাই, বিশ্বনবীকে আমরা ভালোবাসি না। বলতে হবে আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত কুলাঙ্গারদেরকে হেফাজত করুক। আর মনে রাখবেন, বিশ্বনবীর গোলাম হিসেবে ঘোষণা করতে চাই, আওলাদে রাসূলুল্লাহ হচ্ছে নবীজির বংশধর। এই মাহফিল থেকে দায়িত্বহীন বসে আমরা বলতে চাই, আল্লাহর নবীকে নিয়ে যদি কোনো রকমের বেয়াদবি হয়, আগামীতে যদি নবীজির মিলাদ দিয়ে এরকম কোনো কথাবার্তা তোমরা ফেসবুকের মধ্যে বলো, বাংলার জমিনে তোমাদের জায়গা হবে না, ঠিক কিনা? অন্তত নবীর গোলামেরা, নবীর প্রেমিকেরা, আশিকে রাসূলরা এটা কখনো ছাড় দেবে না। আমরা কিভাবে মিলাদ পালন করব, নবীজির জন্মকে কিভাবে পালন করব, সেটা আমরা পবিত্র কোরআন থেকে আমরা দেখে নিতে চাই। সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে নবীজির জন্ম সম্পর্কে বলতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين الله أكبر। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ও মুসলমানেরা, মনোযোগ দিয়ে সরল অনুবাদটা একটু শুনেন, তাহলেই বুঝবেন নবীজির বেলাদাত, নবীজির জন্মকে আমরা কিভাবে পালন করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যখন আমি 2,24,000 পয়গম্বর অথবা 1,24,000 পয়গম্বর, আল্লাহ পাকের যে সমস্ত রাসূলেরা এই পৃথিবীতে আসছেন, এই সমস্ত রাসূলদেরকে নিয়ে আসমানের মধ্যে একটা মাহফিল করেছেন। সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে আল্লাহ পাক আখাযাল্লাহু গ্রহণ করেছিলেন মিসাকান নবিয়্যিন, সমস্ত আম্বিয়ায়ে কেরামদের কাছ থেকে একটি অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরামদেরকে বলছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, যখন ও আমার আম্বিয়ায়ে কেরামরা শুনো, তোমাদেরকে যে সমস্ত আসমানি কিতাব দেওয়া হয়েছে এবং যে প্রজ্ঞা বিজ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে, দেওয়ার পরে তোমাদের আগমন যখন শেষ হয়ে যাবে, হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার প্রায় 570 বছর পরে যখন একজন রাসূল তোমাদের কাছে আসবে, সুম্মা জাআকুম, একজন আসবেন, আগমন করবেন, বিলাদাত হবে, জন্ম হবে, রাসূলুন, আমার এক রাসূল, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি তোমাদের পূর্বেকার সমস্ত কিতাবের সত্যায়ন করবেন, সমস্ত আসমানি কিতাবকে সত্যায়ন করবেন। এই কিতাবকে সত্যায়ন করার পরে তোমাদেরও দায়িত্ব নবী হিসেবে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তার প্রতি ঈমান আনা এবং তাকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ পাক বললেন, আকরারতুম, আমার কথার সাথে কি ঐক্যমত পোষণ করলে, আমার কথাকে তোমরা কি মেনে নিলে, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই কথার উপরে কি তোমরা স্বীকৃতি দান করলে। সমস্ত আম্বিয়ায়ে কেরাম আসমানের ওই মাহফিলের মধ্যে বলছিলেন, ক্বালু আকরারনা, হে আল্লাহ, আমরা মেনে নিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদকে মেনে নিলাম, তার কিতাবকে মেনে নিলাম, তার রিসালাতকে আমরা মেনে নিলাম। আল্লাহ পাক বলেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরাও সাক্ষী থাকো, আজকের মাহফিলের সাক্ষী আমি আল্লাহ নিজে। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে সাক্ষী। একটি প্রামাণ্য কিতাব,
মাসালার ক্ষেত্রে উসুল ফিকার একটি প্রামাণ্য কিতাব হচ্ছে নুরুল আনোয়ার, যার লেখক হচ্ছে শায়েখ আহমদ মোল্লা জিউল। উনি তার কিতাবের মধ্যে মাসালা গ্রহণ করার ক্ষেত্রে 4টা মূলনীতি উল্লেখ করেছেন। 1 নম্বর হচ্ছে ইশারাতুন নস, 2 নম্বর হচ্ছে দালালাতুন নস, 3 নম্বর হচ্ছে ইবারাতুন নস, 4 নম্বর হচ্ছে ইক্তিদাউন নস। আলেম ওলামারা এখানে আছে, তারা ভালো করে বুঝবে। মনে রাখবেন, এই 4টা সত্য যখন কোথাও পাওয়া যায় তখন ওই মাসালাকে দ্ব্যর্থহীন ভাষায় গ্রহণ করতে কোনো বাধা থাকবে না। সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মিসাকান নবিয়িন, নবীদেরকে একটা অঙ্গীকার নিয়েছিলেন। এটা ইবারাতুন নাস, ইবারতে স্পষ্ট উল্লেখ আছে। 2 নম্বর হচ্ছে দালালাতুন নাস, আল্লাহ পাক আসমানের মধ্যে একটা মাহফিল করেছেন, এটা দালালাতুন নাস। 3 নম্বর হচ্ছে ইশারাতুন নাস, 3 নম্বর হচ্ছে ইশারাতুন নাস, অর্থাৎ আল্লাহ পাক নবীদের মিলাদ, আমার প্রিয় নবীজির আবির্ভাব, মিলাদের ব্যাপারে একটা সুসংবাদ দিয়েছিলেন। নবী আসবেন, রাসূল আসবেন, তোমরা সেটা মেনে নেবে। 4 নম্বর হচ্ছে ইক্তিদাউন নাস, অর্থাৎ নবীজি আসার পরে নবীজির জন্মকে স্বীকারোক্তি দিতে হবে, নবীজির জন্মকে সম্মান দেওয়া লাগবে, নবীজির জন্মকে তোমরা সমস্ত আম্বিয়া کرام মিলাদ হিসেবে গ্রহণ করতে হবে। এই স্বীকৃতি আল্লাহ পাক নবীদেরকে দিয়েছেন। আল্লাহর নবীরা যদি আমার নবীজির মিলাদকে গ্রহণ করতে পারে, আল্লাহর নবীর উম্মত হিসেবে, নবীজির উম্মত হিসেবে আমরা কি গ্রহণ করতে পারি না? আওয়াজ দিয়ে বলতে পারি না? এজন্য মিলাদ পড়তে হবে। নবীজির মিলাদ কিভাবে পড়বেন? দুরূদের মাধ্যমে। নবীজির মিলাদ কিভাবে পড়বেন? সালামের মাধ্যমে। নবীজির মিলাদ পড়ার উত্তম পদ্ধতি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে উত্তম মিলাদ এটা। আমরাও মদিনায় গিয়ে সালাম দিই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে সালাম দিবেন। এটার নাসানাসি নেই, ফালাফালি নাই, কোনো রকমের বেদাতি কোনো কাজ নাই। এভাবেই হচ্ছে নবীজির মিলাদ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে নবীজির আজকের এই মিলাদ এবং শামায়েল থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন, সুম্মা আমিন।